Assalamu alaikum. Hello viewers. Welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা চেঞ্জ অফ নারেশন এর পার্ট ড্রিলিং পর্বে প্যাসেজ নারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব অর্থাৎ ড্রিলিং করব, অনুশীলন করব। তো এখানে ডিরেক্ট নারেশন দেওয়া আছে, উইল ইউ বাই মাই হেয়ার আস্কড ডিলা। I buy here, said madam. আচ্ছা, আপনি কি আমার চুল কিনবেন? ডিলা বললো। আই বাই হেয়ার, আমি চুল কিনি, সেড ম্যাডাম। ম্যাডাম বললো যে আমি চুল কিনি। তাহলে এখানে দেখা যাচ্ছে কথোপকথন হচ্ছে ডেলা আর ম্যাডামের মধ্যে। টেক ইউর হ্যাট অফ অ্যান্ড লেটস হ্যাভ এ সাইট অ্যাট দ্য লুকস অফ ইট। টেক ইউর হ্যাট অফ, তোমার মাথার টুপি খুলে ফেলো। অ্যান্ড লেটস হ্যাভ এ সাইট অ্যাট দ্য লুকস অফ ইট, এবং আমাদের দেখতে দাও। এ সাইট, একটা দৃশ্য দেখতে দাও। দ্য লুকস হলো এখানে সৌন্দর্য। লুক মানে আসলে দেখা, লুকস হলো এখানে সৌন্দর্য, এটা সৌন্দর্যটা দেখতে দাও। $20 সেড দি ম্যাডাম। ম্যাডাম বললো দাম হচ্ছে $20, অর্থাৎ শি উইল গিভ হার $20। হ্যাঁ, তিনি তাকে $20 দেবেন। লিফটিং দি মাস সেড দি ম্যাডাম। ম্যাডাম বললো লিফটিং দি মাস উইথ এ প্র্যাকটিস হ্যান্ড। তার যে চুল দেখার যে অনুশীলন করা হাত, অভ্যাসগত যে হাত, সেই হাত দিয়ে কী করলেন? মাস, MASS, মাস মানে এখানে চুলের গোছা বা চুলের খোপা বা চুল, এগুলা তিনি উঠিয়ে দেখলেন। দেখার পরে $20 দিচ্ছেন। গিভ ইট টু মি কুইক, এটা আমাকে তাড়াতাড়ি দিন, সেট ডেলা বললো। আমরা এখানে ইনডিরেক্ট করব, এখানে আমরা দেখছি উইল ইউ বাই মাই হেয়ার আস্কড ডেলা বললো। কাকে বললো? ম্যাডামকে বললো। তাহলে আমরা যেহেতু ইন্ট্রোডাকশন সেন্টেন্স, আমরা এখানে লিখবো ডেলা আস্কড ম্যাডাম। ডেলা আস্কড ম্যাডাম, ডেলা ম্যাডামকে বললো। কি বললো? উইল ইউ বাই মাই হেয়ার, আপনি কি আমার চুল কিনবেন? হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায়। তাহলে আমরা এখানে ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা এখানে ইফ লিখবো। ইফ বা ওয়েদার লিখতে পারি। ইফ উইল ইউ বাই মাই হেয়ার, এটা ইন্ট্রোডিউস আছে, ইন্ট্রোডিউস সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হয়। তাহলে হবে ইউ উইল বাই মাই হেয়ার। ইউরা সেম পারসন, অবজেক্টের পারসন, অবজেক্ট হলো ম্যাডাম। তাহলে আমরা ম্যাডামের পরিবর্তে এখানে সি লিখবো। ইফ সি উইল বাই, এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স, রিপোর্টিং ভার পাস্ট টেন্স, তার জন্য আমরা এখানে ফিউচার ইন দ্য পাস্ট। তাহলে সি উড, তারপরে BUI বাই মাই হেয়ার, মাই ফার্স্ট পারসন, সাবজেক্টের পারসন, সাবজেক্ট হলে এখানে ডেলা। তাহলে বাই, এখানে মাইটা হলো পজিটিভ ফর্ম, তাহলে ডেলার প্রোনাউন হচ্ছে হি, এর পজিটিভ ফর্ম হচ্ছে হার। হ্যাঁ, বাই হার ই হেয়ার, বাই হার হেয়ার। তাহলে এটা হয়ে গেল। টেক ইউর হ্যাট অফ অ্যান্ড লেটস হ্যাভ এ সাইট অ্যাট দ্য লুকস অফ ইট। এটা কার কথা? তোমার টুপি খুলে ফেলো এবং আমাদেরকে তোমার চুলের সৌন্দর্য দেখতে দাও। তাহলে এখানে টেক ইউর হ্যাট, হ্যাঁ, অফ, তোমার টুপি খুলে ফেলো, এটা বলতে হলো ম্যাডামের। এটা কি? ম্যাডাম। তাহলে আমরা লিখব ম্যাডাম, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ম্যাডাম told him, আমরা রিকোয়েস্ট
অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট এগুলা লিখি, কিন্তু যখন এটা পরিষ্কার না হয় তখন আমরা টোল্ড বা আস্ক ব্যবহার করতে পারি। এখানে টোল্ড লিখতে পারি বা আস্কড লিখতে পারি। টোল্ড, হ্যাঁ ম্যাডাম টোল্ড কাকে বললো? হ্যাঁ ডেলাকে বললো। তাহলে টোল্ড ডেলা লিখতে পারি বা হার লিখতে পারি, ডেলার পরিবর্তে হারও লিখতে পারি। হ্যাঁ কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম হলো ইনভার্ট কমা তুলে দিয়ে টু লিখতে হয়। টু টু টেক, টু টেক ইয়োর সেম পার্সন, অবজেক্টের পার্সন, অবজেক্ট হলো এখানে ডেলা। টু টেক হার হ্যাট, হার হ্যাট অফ। আচ্ছা আবার কি বললাম? অ্যান্ড লেটস হ্যাভ এ সাইট, এবং আমাদেরকে দেখতে দাও। এখন লেটস হ্যাভ এ সাইট, এখন এখানে আমরা লিখব অ্যান্ড লেট আস, আস ফার্স্ট পারসন, সাবজেক্টের পারসন, সাবজেক্ট হলো ম্যাডাম। তাহলে ম্যাডামরা এখানে আরও কেউ আছে, তাহলে লেট দেম লিখব। লেট দেম, লেট দেম হ্যাভ এ সাইট, have a sight, let them have a sight at the looks of it, at the looks of it, এটা সুন্দর দেখতে পাচ্ছেন। আচ্ছা এটুকু হয়ে গেল $20 সেভ দি ম্যাডাম। তাহলে ম্যাডাম বললো কি যে $20, তার মানে তার দাম $20। তাহলে আমরা এখানে সংক্ষিপ্ত কথা আছে, তার মানে ম্যাডাম তাকে $20 দিবে। তাহলে মানে $20, আই শ্যাল পে ইউ $20, আমি তোমাকে $20 দেব। আচ্ছা তাহলে এখানে আমরা লিখবো $20 সেই ম্যাডাম। আচ্ছা ম্যাডাম বললো হ্যাঁ লিফটিং দি মাস উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড, এই কথাটুকু আগে লিখে নিব যে সিদ্ধ হস্ত দ্বারা, হ্যাঁ সিদ্ধ হস্ত দ্বারা চুলের গোছা উপরে তুলে, হ্যাঁ ম্যাডাম বলল। তাহলে আমরা এই কথাটুকু আগে লিখে নেব, লিফটিং দি মাস উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড, লিফটিং দি মাস উইথ এ practiced hand, এগুলো ম্যাডাম সেট, হ্যাঁ ম্যাডাম সেট লিখতে পারি। সেট এটা আই শ্যাল গিভ ইউ $20, আমি তোমাকে $20 দেবো। তাহলে আমরা এখানে পুরো কথাটি লিখবো দ্যাট, এখানে হচ্ছে সেন্টেন্স দ্যাট শি উইল, শি এখানে ম্যাডামের পরিবর্তে শি কি উইল গিভ, তাহলে এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স, আমরা এখানে উড লিখবো। উড গিভ বা পে, উড পে লিখতে পারি। পে $20, মানে ডেলাগে হার $20 give it to me quick, say ডেলা। কারণ ডেলা কি বললো? ডেলা এদের বিক্রি করতে রাজি হলো, তার মানে ডেলা তখন খুব দ্রুত বলছে ডেলা টোল্ড হার, মানে টোল্ড হার অর্থাৎ ম্যাডামকে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, গিভ ইট টু মি কুইকলি। তাহলে ইম্পারেটিভ কমা তুলে দিয়ে আমরা এখানে টু লিখবো, টু গিভ ইট, টু গিভ ইট টু মি, মানে এখানে ডেলা অবজেক্টিভ পারসন, ফার্স্ট পারসন সাবজেক্টিভ পারসন, সাবজেক্ট ডেলা। তাহলে আমরা হার লিখবো, হার কুইক দ্রুত দেওয়ার জন্য বলবো।
quick. তাহলে আমরা এখানে লিখলাম indirect column. Della asked madam if she would buy her hair. Madam told her to take her hat off and let them have a sight at the looks of it. Lifting the mask with a practiced hand, madam said that she would pay her $20. Della told her to give it to her quick. তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।